তো আগের দিন আমরা SU2 নিয়ে আলোচনা শুরু করেছি। ওকে, SU2 গ্রুপ। ওকে, SU2 এর মানেটা কি বলেছিলাম? স্পেশাল ইউনিটারি গ্রুপ। স্পেশাল ইউনিটারি গ্রুপ অফ 2। ঠিক আছে, তো স্পেশাল ইউনিটারি গ্রুপ মানে কি কি বললাম যে এখানে তো তিনটে জেনারেটর আছে, জেএক্স, জেওয়াই, জেজেড। তার মধ্যে আমরা কনভেনশনালি জেজেড কে অ্যাক্সিস হিসেবে ধরি, অর্থাৎ জেজেড কে আমরা ডায়াগোনাল জেনারেটর হিসেবে ধরেছি। তো জেজেড এর দুটো আইগেন স্টেট, একটা হচ্ছে কি স্পিন আপ স্টেট, যেটাকে এরকম লিখেছি, আর একটা হচ্ছে স্পিন ডাউন স্টেট। এবার সিগমা এক্স আর সিগমা ওয়াই যখন এই আইগেন স্টেট গুলোর উপর অপারেট করছে, তারা কিন্তু নতুন কোনো স্টেট জেনারেট করতে পারছে না, সেই ঘুরিয়ে ফিরিয়ে যে স্টেট গুলো ছিল সেই স্টেট গুলোকেই আবার দিচ্ছে, তাদের লিনিয়ার কম্বিনেশন দিচ্ছে। ঠিক আছে, তাই জন্য যেহেতু এদেরকে আর রিডিউস করতে পারছে না, নতুন কোন স্টেটে রিডিউস করতে পারছে না, তাই জন্য এরা হচ্ছে ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ওকে, সো 2x2 রিপ্রেজেন্টেশন অফ SU2 এটা হচ্ছে কি ইররিভস, আর এটা অবশ্যই কিন্তু লোয়েস্ট নন ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন। ওকে, সো H অর্থাৎ H এর যে এলিমেন্ট সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার I minus I sigma by 2 dot theta. Okay, so in SU2 the elements of SU2 can be represented in that way. আমি এখানে লেবেল দিচ্ছি SU2 বলে। SU2 অপরদিকে আমি যদি SO3 এর কথা ভাবি, SO3, ওকে, SO3 এর এলিমেন্ট গুলো কেমন ছিল? এরকম ছিল, e টু দি পাওয়ার এটা প্লাসই ধরা যাক, e টু দি পাওয়ার I j ডট থিটা। ঠিক আছে, অফকোর্স আমি এখানে এই যে যেটা লিখেছি, এই যে h equal to the power sigma by 2 dot theta, this is for 2 cross 2, that means for spin half particle. And SO3 আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যে SO3 কে রিপ্রেজেন্ট করা হয় কাকে, মানে SO3 দ্বারা কাকে রিপ্রেজেন্ট করা হয়? the real rotation in real space, rotation in real space, and SU2 is used to represent the spin state. Okay, and here for spin half particles, কারণ আমি lowest non trivial representation লিখছি, তাই 2 cross 2, তো এটাকে বলা যেতে পারে this is the abstract rotation. Okay, this is abstract rotation. কেন abstract rotation বলছি? কারণ এই যে স্পিন হাফ পার্টিকেল বলছি, this spin is purely quantum mechanical, there is no classical analogy of this spin. তো এটা হচ্ছে পুরোপুরি intrinsic property, this classical spin is intrinsic property. ওকে, আর SO3 কিন্তু রোটেশন ইন রিয়েল স্পেস, এদের কিন্তু ক্লাসিক্যাল অ্যানালজি আছে, তাই জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিনামিক প্রপার্টি। অর্থাৎ এটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলা যেতে পারে, আর এটাকে বলা যেতে পারে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন কোয়ান্টাম মেকানিক্স। তো এদের মধ্যে সিমিলারিটি কি? এদের মধ্যে সিমিলারিটি হচ্ছে কি না, এরা প্রত্যেকেই কিন্তু লি অ্যালজেব্রা ফলো করে। আমি এই সিমিলারিটিটা এখানে লিখছি।
বোথ হলো লি অ্যালজেব্রা। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে কি না লি অ্যালজেব্রা ফলো করে। কিন্তু এদের মধ্যে একটা ডিফারেন্সও আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমি যদি এইচ থিটা প্লাস টোয়াইস পাই নি, দ্যাট ইজ নট ইকুয়াল টু এইচ অফ থিটা এইচ অফ থিটা। অর্থাৎ আমি যদি এখানে টোয়াইস পাই অ্যাঙ্গেল রোটেট করাই তাহলে কিন্তু সেম এলিমেন্ট দিচ্ছে না, দ্য ডিস্টিংক্ট এলিমেন্ট, এটা আমরা এখানে পাচ্ছি। সো রোটেশন ইন টোয়াইস পাই উইল yield a distinct quantity, a distinct বলা যেতে পারে যে ডিস্টিংক্ট মেম্বার অফ দিস গ্রুপ, তাই না? মানে টোয়াইস পাই অ্যাঙ্গেল রোটেট করালে কিন্তু সেম এলিমেন্ট পাওয়া যাচ্ছে না, ডিফারেন্ট এলিমেন্ট। কিন্তু এখানে যদি দেখি যে আর থিটা ইট ইজ ইকুয়াল টু আর অফ থিটা প্লাস টোয়াইস পাই। তো টোয়াইস পাই অ্যাঙ্গেলের রোটেশন ইন রিয়েল স্পেস সেটা আলটিমেট কিন্তু একই পয়েন্টে নিয়ে চলে আসে। তো সেটা ম্যাথমেটিক্যালিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে the rotation by an angle 2 pi yields distinct element in SU2 but same element in SO3. সো এটা হচ্ছে একটা ডিফারেন্স অ্যাবস্ট্রাক্ট রোটেশন আর রিয়েল রোটেশনের মধ্যে, এটা একটা ডিফারেন্স। ঠিক আছে, তো এটা বলা যেতে পারে যে এটা হচ্ছে SO3 সাপোজ, আর এটা হচ্ছে SU2। SU2 এর দুটো এলিমেন্টের জন্য SO3 তে একটা এলিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ এটা যেমন কি H থিটা প্লাস 2 পাই, এখানে কিন্তু সেই সেম আর থিটা। তো দিস ইজ এ 2 to 1 ম্যাপিং। ওকে, দিস ইজ এ 2 to 1 ম্যাপিং, বা ম্যাথমেটিক্স এর ভাষায় এটাকে বলা হয় SU2 is a double cover of SO3. Okay, SU2 is a double cover of SO3. Okay, তো এইটা হচ্ছে একটা ডিফারেন্স। SO3 আর SU2 এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা ডিফারেন্স। তো SO3 আর SU2 এর মধ্যে সিমিলারিটি কি আছে? SO3 আর SU2 এর মধ্যে সিমিলারিটি হচ্ছে, ফার্স্ট সিমিলারিটি হচ্ছে এরা লি অ্যালজেব্রা ফলো করে। কিন্তু ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এরা কিন্তু সেম সেট নয়, অর্থাৎ আইসোমরফিক সেট নয়। সো দে আর নট আইসোমরফিক। অর্থাৎ তাদের মধ্যে প্রপার্টি ডিফারেন্স আছে। দেয়ার অ্যালজেব্রা ইজ সেম, ঠিক আছে, তাদের অ্যালজেব্রাটা সেম হয়তো, কিন্তু সমস্ত প্রপার্টি সেম নয়, অর্থাৎ তারা 1 to 1 করেসপন্ডেন্স নয়। তাই জন্য এরা হচ্ছে কি হোমোমরফিক সেট। অর্থাৎ এরা আইসোমরফিক সেট নয়, এরা অ্যাকচুয়ালি কি সেট না হোমোমরফিক সেট। অর্থাৎ একটা প্রপার্টি এদের কমন, সেটা হচ্ছে লি অ্যালজেব্রা। ওকে, মানে আমি যেটা বলতে চাইছি, দুটো সেটকে আমি হোমোমরফিক কখন বলবো? যদি দুটো সেটের মধ্যে মিনিমাম একটা কমন প্রপার্টি থাকে। তো এখানে কমন প্রপার্টি তো আছে, কারণ দুজনেই লি অ্যালজেব্রা ফলো করে। কিন্তু এদের মধ্যে ডিফারেন্ট প্রপার্টিও আছে, যেমন কি না এইটা, যেমন
যে পার্টিকেলটাকে যদি আমি 2 পাই অ্যাঙ্গেলে রোটেট করি তাহলে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট তারা কিন্তু সেম এলিমেন্ট নয়, SU2 তে সেম এলিমেন্ট নয়, কিন্তু SO3 তে তারা সেম এলিমেন্ট। তার মানে এদের মধ্যে কি এই দুটো তো সেম এলিমেন্ট, কিন্তু এখানে এই দুটো সেম এলিমেন্ট নয়। তাহলে আমি যদি ম্যাপিংটা দেখি যে H থিটা আর H থিটা প্লাস 2 পাই, সেটা SO3 একটা এলিমেন্টের সঙ্গে কিন্তু ম্যাপ করে যাচ্ছে। এই জন্য এটাকে আমি বলছি ডাবল কভার অফ SO3। SU2 ইজ দ্য ডাবল কভার অফ SO3। তাই জন্য এদের মধ্যে প্রপার্টি ডিফারেন্স আছে, সমস্ত প্রপার্টি সেম নয়, তাই জন্য এরা আইসোমরফিক নয়। কিন্তু যেহেতু একটা প্রপার্টি কমন, তাই জন্য আমি সেটাকে হোমোমরফিক বলছি। তো দিস সেটস আর হোমোমরফিক, নট আইসোমরফিক। এখন কেউ কোশ্চেন করতে পারো তোমরা, কিন্তু তোমরা করছো না, আমি জানি না কেন করছো না। আমি যদি স্পিন 1 পার্টিকেলের কথা ভাবি, স্পিন 1 পার্টিকেল, তাহলে তোমরা তো বলতে পারো যে স্পিন 1 পার্টিকেলের ক্ষেত্রে এই জিনিসটা, এইটা দেখো, স্পিন 1 পার্টিকেলের ক্ষেত্রে এই 2টা থাকবে না, হাফ হাফ এইচ কাটের ব্যাপারটা তখন থাকবে না এইখানে। তাহলে তখন তো H থিটা প্লাস 2 পাই আর H থিটা সেম হয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু সেটা কি হচ্ছে না, স্পিন 1 পার্টিকেল মানে কি? স্পিন 1 পার্টিকেল মানে আমরা জানি যে 2s প্লাস 1, এটা হচ্ছে ডাইমেনশনালিটি, মানে হচ্ছে 3। অর্থাৎ এখানে ম্যাট্রিক্স গুলো 3x3 হবে, মানে SU2 এরই, SU3 নয় কিন্তু, SU2 এরই 3x3 রিপ্রেজেন্টেশন। মাইন্ডেড, ইট ইজ নট SU3, SU2, বাট সেটার হচ্ছে 3x3 রিপ্রেজেন্টেশন। ওকে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে হায়ার ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। আর ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো যখন আমি স্পিন 1 এর কথা ভাবছি, তাহলে এখানে তিনটে স্টেট আসবে। একটা আসবে 1 0 0, একটা আসবে 0 1 0, আর একটা আসবে 0 0 1। ওকে, এর আইগেন ভ্যালু হচ্ছে +1, এর আইগেন ভ্যালু হচ্ছে 0, আর এর আইগেন ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে ডায়াগোনাল জেনারেটর হবে, অর্থাৎ JZ, সেটা নিশ্চয়ই এরকম হবে 1 0 0 0 0 0 0 0 -1। ঠিক আছে, এরকম ডায়াগোনাল জেনারেটর হবে। এবারে এই ক্ষেত্রে এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাও কিন্তু স্টিল ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন। ওয়াই রিডিউসিবল না, এখানেও আমি যদি দেখি যে Jx আর Jy, they cannot yield any new element, তারা কিন্তু এই তিনটে এলিমেন্টেরই লিনিয়ার কম্বিনেশন প্রডিউস করতে পারে। তো যেহেতু তারা কোনো নিউ এলিমেন্ট প্রডিউস করতে পারে না, তাই জন্য স্টিল SU2 in 3x3 রিপ্রেজেন্টেশন, এটাও কিন্তু অ্যাকচুয়ালি ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন হবে, বাট নট দ্য লোয়েস্ট নন ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন। ডিফারেন্সটা বোঝো, SU2 যখন আমি 2x2 বলছি, সেটা হচ্ছে লোয়েস্ট নন ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন, কিন্তু SU2 কে আমি যখন 3x3 বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লোয়েস্ট নন ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন নয়, সেটা হচ্ছে হায়ার ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, বাট স্টিল ইট ইজ ইররেডস, হায়ার ডাইমেনশনাল ইররেডস, অর্থাৎ হায়ার ডাইমেনশনাল ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন। তো এটা অ্যাকচুয়ালি পাই আমরা কিভাবে? এটা আমরা পাই কোথা থেকে? যে সাপোজ উই হ্যাভ এ লোয়েস্ট নন ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন বেসিস 2x2, এবার তাদের যদি আমি টেনসর প্রোডাক্ট করি, তাহলে কিন্তু হায়ার অর্ডার রিপ্রেজেন্টেশন পাই। সাপোজ ইউ হ্যাভ JZ ইকুয়ালস টু কত? 1 0 0 -1, আর এর দুটো স্টেট থাকে, কি কি? 1 0 আর হচ্ছে 0 1। 1 0 কে আমরা স্পিন আপ স্টেট বলি, ঠিক আছে, আর 0 1 কে আমরা স্পিন ডাউন স্টেট বলি। তো এই দুটোকে একসঙ্গে আমরা এরকম বলছি যে এইটা
ডাউন আর আপ ডাউন, মানে আপ আর ডাউন। ঠিক আছে, এটা হচ্ছে কি টু ডাইমেনশনাল স্পেস, এটাও হাফ স্পিন মানে 1 0, আর এটা হচ্ছে 0 1, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। এবার যদি এদের টেনসর প্রোডাক্ট নেওয়া হয়, অর্থাৎ এরকম জে জেড ক্রস জে জেড ডিরেক্ট প্রোডাক্ট যদি নেওয়া হয়, তাহলে কি হবে 1 0 0 -1 ডিরেক্ট প্রোডাক্ট অফ 1 0 0 -1। তো ডিরেক্ট প্রোডাক্ট কিরকম করা হয়? ডিরেক্ট প্রোডাক্ট করা হয় কিরকম, এই ওয়ানটাকে এর সঙ্গে গুণ হবে পুরোটার সঙ্গে। ঠিক আছে, মানে এই পুরো ভেক্টরটা এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ একটা বড় ম্যাট্রিক্স আসবে। প্রথমটা আসবে কি 1 0 0 -1, তারপরে আসবে 0 0 0 0, এখানে আসবে 0 0 0 0, আর এটাতে আসবে -1 0 0 1, অর্থাৎ এরকম একটা স্পেস আসবে। ঠিক একই রকম ভাবে আমি যদি এর ভেক্টর স্পেসের ডিরেক্ট প্রোডাক্ট করি, অর্থাৎ এরকম আপ ডাউন ক্রস আপ ডাউন, অর্থাৎ দুটো স্পিন আপ পার্টিকেল যখন ইন্টারঅ্যাক্ট করে। ঠিক আছে, কিছুদিন আগে আমরা এটা আলোচনা করেছিলাম, যদি মনে থাকে কিছুদিন আগে আমরা এটা আলোচনা করেছিলাম কোথায়, সিজি কোএফিসিয়েন্ট পড়ার সময়। তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি, এটা এর সঙ্গে থাকবে, অর্থাৎ এরকম হবে। ঠিক আছে, আপ আপ, তারপরে কি হতে পারে আপ ডাউন, তারপরে কি হতে পারে আর এই যে আপ 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 ডাউন, তারপরে হতে পারে কি ডাউন আপ, তারপরে হতে পারে ডাউন 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 ডাউন। তো এইটা হচ্ছে তার ভেক্টর স্পেস রিপ্রেজেন্টেশন, আর তার ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এবারে আমরা জানি এই জিনিসটা কিন্তু এটাকে বলা যেতে পারে যে আনকাপলড বেসিস। This is uncoupled basis, right? এটা হচ্ছে আনকাপলড বেসিস। এখান থেকে যদি আমি কাপলড বেসিসে নিয়ে আসি, তাহলে কি হয় আমরা জানি সিজি কোএফিসিয়েন্ট থেকে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা কি হতে পারে আপ আপ, একটা হতে পারে আপ ডাউন প্লাস ডাউন আপ 1/√2 সামনে, আর হচ্ছে কি ডাউন ডাউন এইটা। আর একটা কি হতে পারে 1/√2 অফ আপ ডাউন মাইনাস ডাউন আপ। ওকে, অর্থাৎ এই তিনটে মিলে একটা স্পেস তৈরি করবে, যেটা কিন্তু ইররেফস। এই তিনটে একটা ইররেফস, আর এটা একটা ইররেফস। এই ইররেফসটা হচ্ছে 3x3 ইররেফস, যেটাকে আমরা বলে থাকি ট্রিপলেট। এটাকে আমরা বলে থাকি ট্রিপলেট, আর এটাকে আমরা বলে থাকি সিংলেট। ঠিক আছে, অর্থাৎ SU2 কে আমি যদি SU2 লোয়েস্ট নন ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে 2x2। এবার এদের যদি টেনসর প্রোডাক্ট করে যাই, ওয়ান অর মোর কে যদি আমি টেনসর প্রোডাক্ট করে যাই, তাহলে যেটা হবে যে হায়ার অর্ডার রিপ্রেজেন্টেশন গুলো আমরা পেয়ে যাব, তবে সেটাও কিন্তু SU2 হবে এবং ইররেফস হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় যে SU2 কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আজকে এই অবধি থাক।